আবার মাসালাও জিজ্ঞেস করে, নামাজ না পড়লে রোজা হবে কি হবে না? কয়নি না কয় না? রোজা হবে, রোজা হইব, কিন্তু তোমার প্রথম দ্বিতীয় কুটা তো নাই, আসেনি? রোজা হইব কিন্তু কুটা নাই। তো কুটা না থাকলে তোমার রোজা হইব ঠিক, এটা সবল না দুর্বল? কারণ নামাজ না পড়লে ওই ব্যক্তি কুফরিয়তের সীমান্তে থাকে। কোথায়? তার ইমানের কোনো নিরাপত্তা বলেন আছে? নাই। তো ইমানের নিরাপত্তা কবে হবে? যখন সে আইসা নামাজ আদায় করবে, সে যখন নামাজ আদায় করবে, নামাজ পড়বে, তখন তার নিরাপদ স্থানে তার ইমান আসবে। আর নামাজ পড়বে না, ওই ব্যক্তির ইমান আছে ঠিক কিন্তু নিরাপদ না। আপনারা বলেন বাজারে মাইল লাগলে দোকানপাটের শাটার গুলো লাগাইয়া লাই, দরজা লাগাইয়া ভিতরে মানুষ প্রবেশ করে মারামারি করার জন্য না নিরাপদে যাওয়ার জন্য? কোথায়? নিরাপদে যাওয়ার জন্য। যাদের দোকানও নাই, দোকান লাগাইবার ব্যবস্থাও নাই, মারামারি করার নিয়তও নাই, কিন্তু রাস্তায় দাঁড়ানো, তাদের অবস্থাটা কি? নিরাপদ না অনিরাপদ? বলেন নিরাপদ না অনিরাপদ? অনিরাপদ। ঠিক তদ্রূপ ভাবে আপনি আপনার ইমানের ভিতরে, ইসলামের ভিতরে দাখিল হয়েছেন, এখন আপনি ইমান গ্রহণ করেছেন, এখন আপনার ইমানটাকে নিরাপদ রাখতে গেলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইয়া রাখতে হবে। এই যে মারামারি দিয়ে উদাহরণ হলো, নামাজ যিনি পড়ে না ওনার ইমানটা ওই মারামারি করবে না, কিন্তু মাইরের মাঝখানে ব্যক্তির যেমন নিরাপত্তা নাই, বেনামাজির ইমানেরও তদ্রূপ কোন নিরাপত্তা, বলেন নিরাপত্তা। ওয়াজটা কি খালি পুরুষের জন্য না মা বোনদের জন্য? বলেন সবার জন্য। তাহলে ইমানের নিরাপত্তায়, ইসলামের নিরাপত্তা দিতে গেলে, ইমানকে মজবুত রাখতে গেলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। বুঝে থাকলে, আমার যে তখন কথা বলছি আমি, বুঝে থাকলে বলেন ফরজ নামাজ করেগা 17 রাকাত, ওয়াজিব নামাজ করেগা 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত একদিনে। আবার ঈদের নামাজও ওয়াজিব, 2 ঈদের নামাজও ওয়াজিব। সারা জীবনের কথাই উল্লেখ করলে বা 1 বছরের কথা উল্লেখ করলে আবার ঈদের নামাজও ওয়াজিবের ভিতরে প্রবেশ করবে। তাহলে মোট হবে কয় রাকাত? 2 2 4 আর 3 7 রাকাত। কিন্তু দৈনিক ওয়াজিব নামাজ করেগা 3 রাকাত। দৈনিক ওয়াজিব নামাজ, দৈনিক ফরজ নামাজ 17 রাকাত, দৈনিক ওয়াজিব নামাজ 3 রাকাত, দৈনিক সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, দৈনিক সুন্নতে জায়েদা 8 রাকাত। আর নফল বন্দিকে হলো তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, ইরশাকের নামাজ, শাস্ত্রের নামাজ। ইয়াদ থাকবো ইনশাআল্লাহ? কথা বলেন ইয়াদ থাকবো? ইয়াদ থাকবো? আচ্ছা, এখন আমরা আসি, আমরা কেন নামাজ পড়ব? কেন আমরা নামাজ পড়ব? নামাজের গুরুত্ব তো বুঝছেন কি? আসসালাতু ইমাদুদ দ্বীন। বলেন আসসালাতু ইমাদুদ দ্বীন। নামাজ হলো ইসলামের 5টা বেনার মধ্যে, 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি। এও দ্বিতীয় নাম্বার। ঘর আছে কিন্তু দ্বিতীয় নাম্বার খুঁটি নাই, তাহলে ঘরটা লহর ঝহর হবে, এর কোনো মজবুতত্ব থাকবে না। আসুন আর একটু সামনে যাই। নামাজের কি ফজিলত? নামাজের ফজিলত সম্পর্কে হাদিসে পাকের মধ্যে অনেকগুলো হাদিস এসেছে। এর মধ্যে একটা হাদিস হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিন বান্দার জন্য মেরাজ। মেরাজ মানে হলো নবীজি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আর নবীজি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে যাইয়া সাক্ষাৎ করেছেন সরাসরি। কেউ কেউ বলে রুহানি জগতে, কেউ কেউ বলে স্বপ্ন জগতে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মজবুত ঈমান হলো আমার নবী সরাসরি আল্লাহর সঙ্গে লামাকানে যাইয়া সাক্ষাৎ করেছেন, মেরাজ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। যারা
সরাসরি নবীজি মিরাজ করেছেন এটা মানবে না, এরা পথভ্রষ্ট। এরা কি পথভ্রষ্ট? তো মুমিন বান্দার জন্য মিরাজ হলো নামাজ। আল্লাহর নবী মিরাজ করে এসেছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন মুমিন বান্দার মনে, সাহাবায়ে কেরামের মনে। আমরাও যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারতাম, এরকম আফসোস জাগে কি জাগে না? বাবার আমার কথা বুঝেন না? আমাদের দেশে হজ করা যায় না, মানুষ সবাই কি যাইতে পারে? হজ করতে সবাই যাইতে পারে? পারে না, গোটা কয়েকজন যাইতে পারে। তো যারা যায় তারা মসজিদে বা এলাকার মানুষকে দাওয়াত করে এনে দাঁড়াইয়া বলে, আমি আপনাদের সাথে চলছি দীর্ঘদিন, ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা করে দিবেন, আমি আল্লাহর ঘর তাওয়াফের জন্য মক্কায় যাচ্ছি। তো তিনি বললেন, আবার যাইলেন, যাইয়া আবার আসলেন। তো যারা যিনি গেছেন উনি তো সরাসরি দেখতে আসছেন। তো উনি আসার পরে উনাকে যারা দেখছে তাদের মনে কি এটা জাগ্রত হয় না যে ইস, আমিও যদি, কথা বলেন না, আমিও যদি কথা বলে শীত ছাড়বো, জানি আমার প্রথম শীত লাগছে, এখন কিন্তু আমার ঘুম সাথে যাচ্ছে। মক্কা থেকে মানুষ হজ করে আসলে পরে সাধারণ মানুষজন আফসোস করে যে আমিও যদি যাইতে পারতাম। ঠিক তো দ্রুপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করে যখন এসেছেন, তখন সাহাবায়ে কেরামের মনের মধ্যে ইস, আমরাও যদি যাইতে পারতাম, এরকম আফসোস ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি পাওয়ার আছে, এমন একটি ক্ষমতা আছে, এমন একটি এবিলিটি আল্লাহ তাআলা দান করেছেন। নবীজি যখন সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকাইতেন, তখন বলতে পারতেন ওই সাহাবীটার কোন ধরনের অভাব রয়েছে, সে কোন দুঃখে দুঃখী হয়েছে। নবীজি বলতে পারতেন। সাহাবায়ে কেরামের মনের কথাটা আল্লাহর নবী বুঝে ফেলেছেন, আর সঙ্গে সঙ্গে বলেছেন, আমি মেরাজ করেছি, ঠিক তোমরাও মেরাজ করার সুযোগ আছে। বলে কেমনে? আমি আসমান থেকে আসার সময়ে, আল্লাহর নিকট থেকে আসার সময়ে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এই নামাজ হবে আমার জন্য হলো আল্লাহর সঙ্গে মেরাজ করেছি আমি যা নিয়ে এসেছি তা যে আমল করবে ওই ব্যক্তি দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সুব্যবস্থা করে নিয়ে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। বলেন কয়বার? কয়বার নামাজ? কয়বার? ফজর, জোহর, আসর, এশা, হ্যাঁ মাগরিব। মাগরিব রয়েছে পেশ করে না, রাতে তো আপনারা ভালোই না। আমি ভাবছিলাম যে আপনারা বুঝে ভুলে গেছেন না। ঠিক আছে, তাইলে মনে হয় এর আগেও আরো তার ওয়াজুন দিন না, ফজর, জোহর, আসর, মাগরিবের ওয়াজুন দিন না, আরো আগে শুরু থাকতে বক্তব্য করছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত 5 বার নামাজে বন্দা আল্লাহর সঙ্গে 5 বার সাক্ষাৎ করার সুযোগ রয়েছে। বলছেন পবিত্র জবান দিয়ে, যেই জবানের একটি কথাও বিন্দু মাত্র সময়ের জন্য মিথ্যা যায়নি, মিথ্যা প্রমাণিত হয়নি, সেই নূর নবীর নূরী জবান দিয়ে বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যম। পড়েন সুবহানাল্লাহ। পুরুষরা হলো মুমিন আর মা বোনরা হলো, মহিলারা হলো মুমিনাত। সমস্ত মুমিন মুমিনাতের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার একটা মাধ্যম হলো নামাজ। পড়েন সুবহানাল্লাহ। এখন কেউ যদি কয় যে না আমি নামাজ পড়ি না কিন্তু আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ আছে, খাটবো না, হ্যাঁ খাটবো? খাটতো না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে বা যারা, যে মুমিন ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তিই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়তে হয়। পড়তে হয় কি হয় না? সূরাতুল ফাতিহা কিটা কোন বললা? হ্যাঁ কোন বললা নি?
সূরাতুল ফাতিহা কোন বললা না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহার একটা নিয়ামত হলো সূরাতুল ফাতিহা 7 বার হইরা যদি কেউ তাহারও গায়ে ফু দেয় তাহলে তার কোনো ধরনের বদ নজর থাকবে না। সুবহানাল্লাহ। পেটে ব্যথা যদি হয়, কোথায়? পেটের মধ্যে যদি ব্যথা হয় তাহলে 7 বার সূরাতুল ফাতিহা পড়া পানির মধ্যে পড়ে ফু দিয়া এই পানি খাওয়াইয়া দিলে পেটের ব্যথা থাকবে না। কারণ আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো মুমিনের জন্য সমস্ত রোগের শিফা। সুবহানাল্লাহ। কোরআন মুমিনের জন্য সমস্ত রোগের কি? আমি আপনাদের কষ্ট দিতেছি, আমার কথা বুঝেন না? মুমিনের জন্য শিফা। তো সূরাতুল ফাতিহা কোরআন শরীফের ভিতরে না বাইরে? ভিতরে। প্রথম সূরা কোন সূরা? প্রথম সূরা। যে কোনো নামাজে, নফল নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, সুন্নতে জায়েদা পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, আর ফরজ নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, শাস্ত্রের নামাজ পড়েন, ইশাকের নামাজ পড়েন, যে কোনো নামাজ পড়েন সূরাতুল ফাতিহা পড়তেই হবে। কারণ ফিকহার কিতাবে এসেছে লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই শুদ্ধ হয় না। তাহলে সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন সুবহানাল্লাহ। হে আমার মালিক, আমার রব, আমি আপনার ইবাদত করি। ইয়াকা না'বুদু, আমি আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই আমি সাহায্য চাই। সুবহানাল্লাহ। বলেন কি চাই? বলেন কি চাই? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, যারা যদি কেউ মুসিবতের মধ্যে পইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নিকটে বলে, আল্লাহর নিকটে মনে মনে বলে আমি মুসিবতের মধ্যে পড়েছি, এই জন্য নামাজে দাঁড়াইছি, আমার আল্লাহ বেলা ওয়াসাতা কোনো মাধ্যম ছাড়া ওই ব্যক্তির দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়তেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। নামাজের ফজিলত হলো নামাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা মাধ্যম। বলেন একটা কি মাধ্যম? এই নামাজটি নির্ধারিত সময়ে নির্দিষ্ট ইবাদত। অনির্দিষ্ট ইবাদত না নির্দিষ্ট ইবাদত? নির্ধারিত সময়ে না অনির্ধারিত সময়ে? এই নামাজ পড়তে গেলে কিছু কাজ করতে হয়। কি করতে হয়? পাক পবিত্র হতে হয়, পোশাক পবিত্র করতে হয়, জায়গা পাক করতে হয়, তারপরে চতুর রাখতে হয়, কিবলার দিকে মুখ করতে হয়। হয়নি না? হয়নি? এগুলা নামাজের ফরজ 13টি। কয়টা? ছোট থাকতে আমরা বক্তব্য করছি আহকাম আরকান 13 ফরজ। বলেন আহকাম আরকান কয় ফরজ? 13 ফরজ। নামাজ পড়া ফরজ, আর নামাজ পড়তে গেলে এই 13টি ফরজ অনুসরণ করতে হবে। জায়গা পাক করতে হবে, জামা পাক করতে হবে, শরীর পাক করতে হবে, চতুর ডাকতে হবে, কিবলামুখী হতে হবে, নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। নিয়ত করার পরে আপনি যে কোনো ওয়াক্তের নামাজের নিয়ত করেছেন, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে প্রবেশ করেছেন, নামাজের ভিতরে প্রবেশ করেছেন, নামাজের ভিতরে প্রবেশ করার পরে আপনি সানা পড়েছেন। যদি কোনো ব্যক্তি সানা পড়ে তাহলে ওই ব্যক্তির আমলনামায় 40 বছরের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু এই সানা পড়া ফরজ না, সুন্নাত। কিতাব সানা পড়া কিতাব সুন্নাত। সূরাতুল ফাতিহা পড়া আরেকটি সূরা মিলানোর পরে মিলানোর সময় বিসমিল্লাহ পড়া সুন্নাত। বলেন কি পড়া সুন্নাত? সূরাতুল ফাতিহা শেষ, ইমাম সাহেব আল্লাহ সূরাতুল ফাতিহা ওয়ালা দাল্লিন পড়েছেন, মুসল্লিরা মনে মনে আমিন করেছেন। পড়েন না? এখন অনেক ফিতনাবাদ মুসল্লি আছে, এরা জোরে আমিন পড়ে, সে জায়গাটা আপনারা বুঝবেন না, আস্তে আমিন পড়বেন। হানাফি মাযহাবের মত অনুসারে নামাজে আমিন আস্তে পড়বেন না জোরে।
আস্তে আমিন বলার পরে ইমাম সাহেব আরেকটা সূরা শুরু করলেন। এই সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত। বলেন কি? বিসমিল্লাহ পড়া সুন্নাত। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত 18টি সুন্নত রয়েছে। কয়টা সুন্নত? সুবহানাল্লাহ পড়েন। 18টি সুন্নত রয়েছে, আমরা সবাই আদায় করি, কিন্তু অনেকটা জানি, অনেকটা জানি না। সূরাতুল ফাতিহা পড়লেন, আরেকটি সূরা মিলাইলেন, রুকুতে গেলেন, সিজদাতে গেলেন, তাসবিহ আদায় করলেন, 2 রাকাতের পরে বৈঠক করলেন, 3 রাকাত যদি হয় আবার দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা পড়লেন, রুকু করলেন, সিজদা দিলেন, এই তাসবিহ আদায় করলেন, শেষ বৈঠক করলেন, সালাম ফিরানোর মাধ্যমে আপনি নামাজ থেকে বাহির হয়ে গেলেন। তাহলে কেন আমরা এই নামাজ আদায় করব? এর কয়েকটি কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হলো, এই নামাজটি যারা আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়কারী ব্যক্তিদেরকে ফেরেশতার চেয়ে বেশি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। কেমনে? হাদিসে এসেছে, বিভিন্ন তাফসীরের কিতাবে এই হাদিসটি উদাহরণ হিসেবে ব্যবহার করেছেন। বিশেষ করে জলিলুল বায়ান ফি তাফসীরুল কোরআন, এই কিতাবের মধ্যে এসেছে যে নামাজ ফেরেশতারা নামাজের ন্যায় কিছু মুকাররম ফেরেশতা, কি ফেরেশতা? আপনারা আমার কথা বুঝেন না? মুকাররম ফেরেশতার কিছু বাচন ভঙ্গিমার সাথে মুমিন বান্দার নামাজের মিল আছে। যেমন মহান আল্লাহ তাআলার হুকুমে মুকাররম একদল ফেরেশতা শুধু দণ্ডায়মান অবস্থায় থাকে, দাঁড়িয়ে থাকে, সারা জীবন সে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা কি করবে? বলেন কি করবে? দাঁড়িয়ে থাকবে। তো নামাজের মধ্যে গেলে দাঁড়াইতে হয় কি হয় না? নামাজ পড়তে গেলে দাঁড়াইতে হয় কি হয় না? দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। বলেন কি ফরজ? দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এখন একটা মাসালা বলি, আমাদের দেশে কিছু মানুষ আছে সুস্থ সবল, কিন্তু নফল নামাজ পড়ে বইয়া। নফল নামাজ কেমনে পড়ে? বসে বসে নফল নামাজ। এই তোমার ই করে বক্সের সাউন্ড হবে। নফল নামাজ কি করে? বৈশা করে। আবার কিছু কিছু মা বোনরা প্রথম রাকাত নামাজ করে দাঁড়াইয়া, বাকি 3 রাকাত করে, অথচ প্রত্যেক রাকাতে দাঁড়ানো ফরজ। বলেন কি? প্রত্যেক রাকাতে দাঁড়ানো কি? এটা এমন নয় যে প্রথম রাকাতে দাঁড়াইয়া পড়া ফরজ, বাকি সব রাকাতে বৈশা করলেও হবে, এমন না। প্রত্যেক রাকাতে দাঁড়াইয়া পড়া কি? ফরজ। এটা মহিলার জন্য যেমন, পুরুষের জন্য তেমন। ফরজ নামাজ পড়েন দাঁড়াইয়া পড়তে হবে, ওয়াজিব নামাজ পড়েন দাঁড়াইয়া পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা পড়েন দাঁড়াইয়া পড়তে হবে, সুন্নতে জায়েদা পড়েন দাঁড়াইয়া পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়েন দাঁড়াইয়া পড়তে হবে, আওয়াবিনের নামাজ পড়েন দাঁড়াইয়া পড়তে হবে, ইরশাকের নামাজ পড়েন দাঁড়াইয়া পড়তে হবে, শাস্ত্রের নামাজ পড়েন দাঁড়াইয়া পড়তে হবে, এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ, এটাও দাঁড়াইয়া পড়তে হবে, জোহরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ, এটাও দাঁড়াইয়া পড়তে হবে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ, এই নামাজও দাঁড়াইয়া পড়তে হবে। বসে নামাজ পড়ার বিধান নাই। তবে আছে, যদি অসুস্থ হয় তাহলে যে কোনো নামাজ বসে বসে আদায় করতে পারবে। যদি তার ওই অসুবিধা হয় বৈশা করবে। কেমনে করবে? বলেন কেমনে করবে? বৈশা করবে। আর ওইতে অসুবিধা হইলে বৈশা করবে। আর যদি কারো ওইতে অসুবিধা হয় না, তাহলে কারো ওই নামাজ পড়বে। যে কোনো নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। মাসালা হইল, ওই মা বোনরা যারা 1 রাকাত দাঁড়াইয়া পড়ে, বাকি 3 রাকাত বৈশা পড়ে, এদেরকে বলছি আর জীবনে আজকের পরে জানেন না, মাফ হয়ে যাবে। জানার পরে আর কোনোদিন বসে নামাজ পড়বে না। প্রথম রাকাত যেভাবে দাঁড়াইয়া পড়বে, দ্বিতীয় রাকাতে এইভাবে দাঁড়াইয়া পড়বে, তৃতীয় রাকাতে এইভাবে দাঁড়াইয়া পড়বে, চতুর্থ রাকাতে এইভাবে দাঁড়াইয়া পড়বে।
বুঝে থাকলে বলেন নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ না বইয়া পড়া? দাঁড়াইয়া পড়া ফরজ। খালি বেড়াইতে সবাই সবাই যাদের উপর নামাজ ফরজ এরা সবাই দাঁড়াইয়া পড়া। একজন ফেরেশতা দাঁড়াইয়া থাকে, ভাইকে সিজদা দেবা। আরেকজন ফেরেশতা নুয়া অবস্থায় থাকে, লইয়া আমরা রুকু দেই না, রুকু বলেন না, রুকু দেইনি, রুকু আঁটুর মধ্যে ধরে মাথা নিচ নৌকা দিয়ে রুকু দিতে থাকি। একদল ফেরেশতা রুকু অবস্থায় থাকে, আরেকদল ফেরেশতা সিজদা অবস্থায় থাকে, আরেকদল ফেরেশতা বসা অবস্থায় থাকে। এই ফেরেশতাদের এই আলামতকে আমার আল্লাহ মুমিন বান্দার আমলের মধ্যে প্রবেশ করে দিয়েছেন। যেই ব্যক্তি এই আমলটা করবে ওই ব্যক্তি এই সব ফেরেশতার চেয়ে উত্তম হবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের ফজিলত আছে না নাই? বাবা নামাজের খাওয়ার আছে না নাই? বলেন নামাজের খাওয়ার আছে না নাই? দুনিয়ার কোন মানুষ আপনার কথা শুনে না, চেয়ারম্যান আপনার কথা শুনে না, মেম্বার সাহেব আপনার কথা শুনে না, এমপি সাহেব আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার বাবা মা আপনার কথা শুনে না, সমাজের প্রধান আপনার কথা শুনতেছে না, পুলিশ শুনে না, প্রশাসন শুনে না, কিন্তু নামাজে দাঁড়াইয়া কথা বললে আর কেউ লাগবে না আপনার কথা, মহান আল্লাহ তাআলা শুনবেন। সুবহানাল্লাহ। বলেন নামাজের খাওয়া আছে না নাই? আমাদের সেই নামাজ প্রয়োজন আছে না নাই? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? সবাই নামাজ পড়বো, আমি পড়বো, আমার বাবা পড়বে, আমার সন্তানও পড়বে। কি বলেন, পড়বে কি পড়বে না? আরেকটি কারণ হলো নামাজ পড়লে কে মতো হইব? ফেরেশতাদের চেয়ে মর্যাদা হবে, কারণ ফেরেশতাদের এই আলামতটা নামাজের ভিতরে কি করছে? প্রবেশ করাই দিয়েছে। দাঁড়াইতে হয়, রুকু দিতে হয়, সিজদা দিতে হয়, বসতে হয়। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? হয়। আরেকটা কারণ হলো একজন গুনাহগার বান্দা সে গুনাহ করতে করতে তার জীবন বরবাদ করে ফেলেছে, জীবনের শেষ সময়ে এসে সামান্যতম বুঝেছে, বোঝার কারণে সে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে এক সময়ে ওই খারাপ কাজগুলো সে ছেড়ে দিবে। ঠিক কিনা বলেন? মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, দুষ্টুমি করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যের জমি দখল করেছে, মিথ্যা কথা কয়েছে, চুগলি করেছে, বদনাম করেছে, জীবনের বেশিরভাগ সময়টা সে অবহেলায় কাটিয়েছে। এক সময় যখন সে বুঝেছে আস্তে আস্তে নামাজের দিকে ধাবিত হচ্ছে, মানুষ চিৎকারি করে আর জীবন কি করলে, আর এখন কি করস, এখন নামাজে যায়, তার নামাজ কবুল হবে নি। হাদিস শরীফে এসেছে নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে। দেখবেন একদিন ওই ব্যক্তি ওই সমস্ত মন্দ কাজ ছেড়ে দিয়ে শুধু নামাজের মধ্যেই জীবন কাটিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখবে নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে সে খারাপ কাজ থেকে কি হয়েছে, খারাপ কাজ বাদ দিয়েছে। এখন সে খালি কি করে? নামাজ পড়ে। এখন সে খালি কি করে? নামাজ পড়ে। আপনি নামাজের মধ্যে বুঝেন আর না বুঝেন নরম হইয়া দাঁড়ায়, বুঝেন আর না বুঝেন কেন দাঁড়ায়? এটার নাম হলো বিনয়। এটার নাম কি? বিনয়। আর আমি নামাজ নয় বড় বড় চোখতে যদি ট্যাং লম্বা হয়ে গেল তাহলে বিনয় হইল না অহংকার হইল? বলেন কি হইল? নামাজে দাঁড়াইবেন,
হাত উপরের দিকে উত্তোলন করবেন তাকবীরে তাহরিমা বলার জন্য। হাত উপরের দিকে করলেন মানে আপনি আত্মসমর্পণ করলেন। আত্মসমর্পণ করলেন কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, আমার যেই বান্দাটা আমার কাছে আত্মসমর্পণ করেছে তোমরা ওই বান্দাকে জানিয়ে দাও, আত্মসমর্পণ করেছে, হাত উপরের দিকে উঠাইছে, তার মন মানসিকতাটা উপরের দিকে উঠেছে, অর্থাৎ আমি আল্লাহকে সে চিনার জন্য চেষ্টা করেছে। চিন্তাধারার দ্বারা, হাতের দ্বারা যত গুনাহ করেছে, যত গুনাহ করেছে, যত গুনাহ করেছে, ফেরেশতা জানিয়ে দাও আমি আল্লাহ তার এই হাতের গুনাহগুলি আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যদি সে মাফ করাইতে তো পারে, আমরা কোনো সমস্যা আছে? বলে অসুবিধা আছে? আমরা দেখি অনেক সময় অনেকে ভাই আমরা জীবনের বেটা যে একটা কাম করছে আর এখন গেলে নমাজ একটা পূজা নিয়ে বলেন আপনারা এই সত্যতা নামাজের পক্ষে জানেন, নামাজের পক্ষে জানেন ঘুরতে নামাজ পড়ার পরে শয়তানের দোকান দিলাইলে মানে একজনের একটা মিথ্যা কথা হইয়া লাগতে পারে পারে না? শয়তান আমাদেরকে ধোঁকা দেয় না? না দেয় না? আমরা তো এটা কোনো শয়তান আয় এটা আমরা এই দিকে লাইনারি ভাড়ে নাই ভাড়েও আয় এবার আইতারে খালি মনে শুকনা দিন হয় আর ধানের দিনে মনে আইতারে শয়তান তো সাঁতার জানে না সবসময়। তাহলে নামাজি ব্যক্তির ভিজে শয়তান বেশি থাকে না যে নামাজের বেশি থাকে? নামাজি ব্যক্তির বেশি বেশি থাকে। এটা জানেন নামাজি ব্যক্তির যে চাবিটা এটা দেখবা সাদা, আর বেনামাজি যে চাবিটা এটা দেখবা জঙ্কার করে রয়েছে। শয়তান একদিন জিজ্ঞেস লাগে তোমার চাবি জঙ্কার করা গেলে বলে রে একবারে দিছিলাম আর এই জায়গায়, তাহলে আর চাবি দরকার হয়েছে বলে সাদা যে এটা আমি দেই দিলে পরে এখন তো ভরে না, আবার যখন চাবি নিয়ে এক জায়গা তখন আবার নেওয়া যায় যে আমি গিয়ে আবার টাইম টাইম দিয়ে দেবে চাবি। তাহলে শয়তান কার কাছে লাগে বলে? মুমিনের পিছে, নামাজি ব্যক্তির পিছে। তাহলে নামাজি ব্যক্তির পিছে যদি শয়তান থাকে, আমরা এক উস্তাদে বসলা যে স্কুলের ছাত্র পিছনে মাত্র থাকে একটা শয়তান, কয়টা খাইলে ময়দান হয় এটা কিতাব করতে নিয়ে আর মাদ্রাসা যে পড়ে এর ভিতরে থাকে 300 শয়তান। কয়টা শয়তান? 300 শয়তান থাকে মাদ্রাসা যে পড়ে এর ভিতরে। এই শয়তানে ইবাদত করে বেলা থাকে না, ইবাদত বাদ দিবে লাগে থাকে। দেখবেন স্কুলের ছাত্র যে শয়তানি জানে এর থেকে 60 ডাবল শয়তানি জানে মাদ্রাসার ছাত্র। আমরা কই কি জামা এক মাল হাত করে এতে হতা চিনে না, আর এ চিনে না শয়তানি চিনা। তো এর ভিতরে শয়তান বেশি না কম? তো শয়তান বেশি যদি হয় তো জোর খাটাই একবার নিতে থেকে ভালো না, এরপরে তো আবার তার ইমানে তারাই কিতা হবে তাই ন্যায় নিব। তো নামাজ আপনি পড়েন, শয়তান আপনার দোকান যা নিয়ে গেল নামাজ আবার কিতা হবে তাই নাম। এজন্য আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত, খালি একটা না, সমস্ত মন্দ ফাহেশা খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। বিশ্বাস আছে না নাই? বলেন বিশ্বাস আছে না নাই? তাহলে তো 50 বছর ধরে একবার নামাজ পড়ে এরপরে ওদের লেগে মানুষের আইন মানে আছে না? আর এটা নামাজের মতো নামাজ পড়ছে না। সূরাতুল মুমিনের একটা আয়াত আছে যে ব্যক্তি বিনয়ের সাথে, ওই যে বিনয়টা আছে, বিনয়ের সাথে আদবের সাথে মন দুর্বল করে নিজেকে নরম করে নামাজ পড়বে ওই ব্যক্তি সফল। قد أفلح المؤمنون সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সফল কাম যিনি বিনয়ের সাথে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আমরা নামাজে পড়বো অহংকারের সাথে না বিনয়ের সাথে? বলেন অহংকারের সাথে না বিনয়ের সাথে? বিনয়ের সাথে পড়বে। নামাজে দাঁড়াইলে আমরা বুঝতে হবে যে আমরা আর দুনিয়াতে নাই, কোথায় আছি এটাও বলা আছে। দুনিয়াতে না চললে আমরা হয়ে থাকতে হবে। মনে করতে হবে আপনি জাহান্নামের উপরে দাঁড়াইছেন, সেটা বলতে হবে। জাহান্নামের উপরে আপনি দাঁড়াইছেন, সামনের দিকে আপনার জান্নাত, পিছনের দিকে আজরাইল, ডান দিকে বা বাম দিকে আপনার জাহান্নাম।
এই ভয় করে যদি আপনি দাঁড়ান তাহলে নড়াচড়া করবেন না। কি করবেন? করবেন? করবেন না। ঠিক তদ্রূপ ভাবে যদি কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি, বৃদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, মহিলা হোক আর পুরুষ হোক, বিনয়ের সাথে যখন নামাজে দাঁড়াইবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, বিনয়ের সাথে দাঁড়াইছে, তুমি তার জীবনের সমস্ত ভুলগুলি মার্জনা করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ না লস? বলেন লাভ না লস? একটা কিচ্ছা হইলে একদিন নবীজি মসজিদে নববীতে নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের হাঁটতে। এজন্য বিভিন্ন হাদিসে বা বিভিন্ন ইমামগণের মতে আছে আসরের নামাজে পড়ে একটু হাঁটাহাঁটি করা সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজির অনেক সুন্নতের ব্যাপার আমরা জানি না, অথচ আমরা শুনি। আর যারা আমরা বেদাতি হয় এরা হলে ওয়াহাবি। এরা কি তাই? এরা খালি হয়, এরা তো শুনি, এরা কি দাড়ি না? এক দাড়ি পাইছি, দাড়ি রাখা শুনল, দাড়ি রাখা শুনল, দাড়ি রাখা কি? কোনো কোনো ইমামগণ বলছেন ফরজ, ইখতিলাফ। মশহুর উলামায়ে কেরাম বলছেন সুন্নাত, আমরা এটাতে ওই রাখি। দাড়ি রাখা কি? সুন্নাত। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা সুন্নাত। আবার দাড়ি রাখছি ঠিক, এরপরে আবার মেশিনের দিনের মধ্যে ফালাইয়া বের মিলে দাঁড়াইয়া রাখতে স্টাইল করতে ফেসন করতে ইন্দা কাটতে ফুটতে আসি করতাম কইলেন না রাখছি, এটা দাঁড়িয়ে রাখা না। তো আসরের নামাজের পরে একটু হাঁটাহুটি করা কি তার কথা বলে সুন্নাত। যে ইমামে তার মুসল্লিদেরকে নিয়ে আসরের নামাজের পরে রাস্তায় হাঁটাহুটি করবে, ওই ইমাম সফল। কারণ কি জানেন, সে নবীজি একটা হাদিস মানছে, একটা সুন্নতকে জিন্দা রেখেছে। আমরা আইন নেব, আইন আসলে আজকের পর থেকে আড্ডা দরকার পরে পাশে যদি চার দোকান থাকে, একটা চা খাই, চা শরীরের জন্য একটা তাজা তাজা ভালো ঠিক ঠিক একটা চা খাই পারি, মশলা একটা চা খাওয়াই পাই, মোহাম্মদ লেনদেন করবে, পারবো না বন্ধ। আমরা মুসলিরা কিতাব জানি মুসলি ওই ওটা চাও খাওয়াই নে, মোট টাকা তো আল্লাহ দিলা আপনারে এমনি এমনি ভাই খরিদার দিয়ে বুঝুকে খাইলে বুঝুকে এমনি মানে তারপরটা চাও খাওয়াই নে, কইলে নে কইলে এটা কইতাই ঠিক আছে, কিন্তু কইও ইয়া চা খাইয়া আপনি টাকা খাই ঠিক আছে না? এটা বলছা সারা বেদা হইছো, বেদা হইছো। তাহলে ইমাম সাহেবের সাথে মহব্বত বাড়বো না কমবো? বাড়বো না কমবো? হ্যাঁ। আসরের নামাজের পরে নবী হাঁটতেছেন, এটা তিনি ওয়াজ এটা তিনি ফাল্গুন মায়াদিন, অর্থাৎ বসন্তের কাল। বসন্তের কালে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসরের নামাজ আদায় করার পরে হাঁটতে বের হয়েছেন। বসন্তের সময় দেখবেন মৃদু কিছু বাতাস দেয়, দেয় কি দেয় না, না শীত না গরম, এর মধ্যে মৃদু বাতাসটা যদি হয় তাহলে শরীরের মধ্যে একটা আরাম লাগে, লাগে কি লাগে না? এই সময়ে জমিন থাকে টান টান, জমিনের মধ্যে পানি থাকে না। কিছু কিছু গাছের পাতাগুলি রসের অভাবে ঝরে ঝরে পড়ে যায়, যায় কি যায় না? একটু বাতাস লাগিয়া হালকা ঝরে যাওয়া, হালকা গাছ থেকে কিছু পাতা হালকা বাতাসের কারণে ঝরে পড়ে যায়, আর এলাইয়া গুলাইয়া যখন এই পাতাগুলি মাটির মধ্যে পড়ে কতই না সুন্দর লাগে, ঠিক কিনা বলেন? লাগে না? আপনারা দেখতে না আমার কথা কথা খালি হচ্ছি দেখতে হবে, দেখতে বসন্তের কালে মৃদু বাতাসে কিছু 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 গাছের পাতা গন্ধ লাগিয়া পরে পড়ে না, পড়ে না। পাতাগুলি যখন জোর জোরাইয়া পড়লো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন গাছটা থেকে পাতাটা পড়তেছে, কত সুন্দর করে গাছের পাতাটা পড়ে গিয়েছে। আর একটা মত আছে, আর একটা হাদিস আছে, একজন সাহাবা যাইয়া গাছের মধ্যে এলান দিয়েছে, এলান দিলে গাছটা নড়া খায় না, কিছু পাতা পড়ে গেছে, একই তো জিজ্ঞেস করলেন, এই পাতাগুলো পড়েছে কি সুন্দর লেগেছে? আমার নবী নূরানী জবান দিয়ে বলেন, হে সাহাবী,
এই গাছের পাতাটা পড়েছে, তোমার সুন্দর লাগছে কি লাগছে না? বলে হ্যাঁ আমার সুন্দর লেগেছে। আল্লাহ নবী নূরানি জবান দিয়ে বলেন, গাছের পাতাটা যেইভাবে পড়েছে একজন মুমিন বান্দা আল্লাহর জমিনের মধ্যে সেজদা দেওয়ার সাথে সাথে তার জীবন থেকে গাছের পাতার মতন গুনাহগুলি জড়িয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। কত মনে বুঝেন? সেজদা দিলে গাছের পাতার মতন গুনাহ কি হয়? বলেন কি হয়? জড়ে পড়ে যায়। ইমাম আবু ইউসুফ উনি একজন দার্শনিক ছিলেন এবং ইমাম গাজ্জালিও একজন দার্শনিক ছিলেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা সিজদার ব্যাপারে একটা কথা খুব সুন্দর করে বলেছেন যে একজন মুমিন বান্দা জমিনের মধ্যে তার কপাল এবং নাক লাগাইয়া সিজদা দেয় আর জোরে জোরে বলে সুবহানা রাব্বিয়াল আলা, জোরে বলে না আস্তে বলে? কেমনে বলে? সুবহানা রাব্বিয়াল আলা সিজদার তাসবিহটা আপনি জোরে পড়ে না আস্তে পড়ে? আস্তে পড়ে না জোরে পড়ে? কেমন আস্তে? পাশের জনে শুনে শুধুমাত্র আপনি বুঝেন, পাশের জনে শুনে না। কিন্তু ইমাম গাজ্জালি বলেন একজন মুমিন বান্দা সিজদা দিয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা লাগাইয়া সে যখন সুবহানা রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়েছে, এই আওয়াজটা আল্লাহর কুদরতি ভাবে আল্লাহর আরশে আজিমের মধ্যে জুড়ে যাইয়া ধাক্কা লাগে। পড়েন সুবহানাল্লাহ। কি করে সম্ভব? এটা এমনই ভাবে সম্ভব যেইভাবে মুমিন বান্দা নামাজ পড়তে গিয়ে আল্লাহর সাক্ষাৎ পায়, যেভাবে সম্ভব সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়লে আল্লাহর আরশ পর্যন্ত যাইয়া জোরে ধাক্কা লাগে, এটা এইভাবে সম্ভব। করেন সুবহানাল্লাহ। যেই কথা জোরে কইলে আপনি শুনেন না, জোরে কইলেও শুনেন না, আপনি আস্তে বলতেছেন এই কথাটাও আল্লাহ শুনেন। বলেন শুনেন। আপনি মুখে উচ্চারণ করেন নাই, মনে বলেছেন। কোথায়? এই জায়গা কিতাব মাতুন না আমার মতো বুঝুন না, দিলের মধ্যে জাগ্রত হয়েছে সুবহান রাব্বিয়াল আলা। বলেন নাই, বলতে পারছেন না, আল্লাহ শুনেছেন। সুবহানাল্লাহ। কে শুনছেন? সুবহান রাব্বিয়াল আলা। আপনি শুদ্ধ করে বলতে পারেন না, মনের মধ্যে শুদ্ধ করে বলার আফসোস, আপনি ভুল বলেছেন, এটা শুদ্ধ হয়ে যায় আরশে আজিমে ধাক্কা খাবে। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা কাজ, এটার নাম হলো নামাজ। এই নামাজ আমরা সাইরা কেমনে বসে থাকি, এটা কি চিন্তার বিষয় না? চিন্তার বিষয়। আজকাল ফেসবুকে নারী পুরুষ, জোয়ান জোয়ান, চাকরিজীবী নন চাকরিজীবী, গরিব গরিব, প্রত্যেকের ঘরে একটা ওই একটা নিজে না কিনতে হবে, বন্ধু তৈল বিদেশ থেকে ফেরে দেয় জানেননি। আহারে মইলে দেখি না বাক্কা দিলাম গাড়ি মইও চালাইবা না, মইর করে মোটর বাইও চালাইবা, ওটা বাইরের আওয়াজটা এরকম হবে। আমি বক্তা উরু দিকে ওটা তোমরা সাউন্ডের দিকে খেয়াল রাখবে না। সাউন্ডটা আসছে, সাউন্ডটা আসলে মাইক দাও, মাইক দাও। আমি আরো আপনাদের মাইকে ওয়াজ করছি, বলছিলাম একটু ধারে দিতে, আমি একবারে দূর দিছি, এখানে ধরা যায় না। মাইকের সাউন্ড হবে, তবে এইভাবে যদি ডাবল করে বাড়ি হয় এত রেজলিউশন আপনারা বইই দেখবা, মই করে বোতল বাইরে দেবে, বাইরে দেখে বইনে মাপ দেবে, দেখা শুরু তো মইও দেখলাম, মই নতুন বাইরেও দেখলাম, মই নতুন বইনেও দেখলাম। কারণ মোয়া কি বাদ, মোয়া বুঝেন আমরা আমরা এলাকার মোয়া হয়, আবার শহরে গেলে খালু হয়ে যায়, খালু
আর একটু যদি আগে জায়গা মনে হয় তাহলে আঙ্কেল, আঙ্কেল যে এটা মুরজামাই না মুরজামাই এটা বোঝা যায় আঙ্কেল কিনা সাধারণ আঙ্কেল সাধারণ বলা আসলে গ্রামে থাকলে অনেকগুলো কথাই গায়। এই টাচ মোবাইলের মধ্যে আমরা সময় দিতে গেলে কোনো সময় লাগে না, দোকানে মসজিদে মাজারে মুড়ে ঘরে রুমে শীতের দিন লেবের মোবাইল আছে না আমার সাথে। এই মোবাইলটারে আমরা দুনিয়ার সবচেয়ে জঘন্যতম একটা সাবজেক্ট যদি আমরা এত আপন করে নিতে পারি, নামাজের সময়টা আমরা আপন করলে কি লাভ হইতে পারি? এটা বল এই যুগে আমরা এইসব অবসর হইলেই মোবাইলে ঢুকে যাই না, সেটা টিকটক চাললো, সেটা টুইটার চাললো, সেটা ভিডিও বোঝে চাললো, হাসি চাললো, মোটরসাইকেল উঠে বেরিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি চাললো। এটা দেখে আস্তে আস্তে শেষ। আর পূর্বেকার জামানায় আল্লাহর ওলিগণ যখন দুনিয়ার কাছ থেকে অবসর পাইতেন তখন কোনো সময় নাই, টাইম নাই, ওযু করে এসে আল্লাহর দিদারে নামাজে দাঁড়াইয়া যাইতেন। সুবহানাল্লাহ। আমরা কি পারবো না? এরা নামাজ পড়ে যদি এত কিছু অর্জন করতে পারে, আমাদের জন্য কি এটা বন্ধ হয়ে গেছে না খোলা আছে? খালি আনতাম আমরা না, কিন্তু প্রাণ দেওয়ার যে আমরা অভাব, এই জন্য আমরা পারি না। ঠিক নেই? ঠিক কি বলেন? চিল্লাইয়া আমরা দুনিয়ায় একানো করে নেই, কিন্তু যেখানে চিল্লাইবার কথা ওই জায়গায় চিল্লাই। নামাজে যায় সুবহানা রাব্বিয়াল আলা 3 তাসবিহ পরিমাণ সময় সিজদাতে ব্যয় করতে হবে, এটা ওয়াজিব। হয়তো 3 তাসবিহ পরিমাণ সময় সিজদায় ব্যয় করতে হবে, এটা কি? অনেক মুসল্লি আছে, আমি যখন সিজদায় যাই সে বসে যাই, এরা যায় যে আমি সিজদা একটু উঠার আগে ওটা উঠে আবার উঠেই দাঁড় যায় আবার সিজদার তাসবিহ 3টা করছেন, একটা করছেন জরুরতের কারণে, একটা করলেও হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু 3 তাসবিহ পরিমাণ সময় ব্যয় করতে হবে। তো এই তাসবিহ যদি 3টার জায়গা 5টা ওই জায়গা সালাম ফিরানি করে ইমাম সাহেবের কমপ্লেন, আরে ও তো লম্বা বলে ভালো লাগে না, আরে কয়েকটা বলে ভালো হতো কিতাব কইনি না কইনি। আমরা আর কুস্তা হারিয়া না হারি ইমামের ভুল ধরবার লাগে একজন মুজাদ দিয়ে, ঠিক আছে না? আপনারা চিন্তা করে দেখবেন, ক্ষুদ্র জ্ঞান চিন্তা করবেন, আমার কথাই না, আপনারা চিন্তা করবেন, আসলেই চিন্তা করবেন। যেভাবে আমরা ইমাম সাহেবের ভুল ধরার জন্য চিন্তা ভাবনা করি বা দৌড়ি, ইমাম সাহেব ঠিক কিনা ঠিক না এটা যাচাই করি, এভাবে যদি আমার পরিবারের যাচাই করতাম তাহলে পরিবারের একটা সদস্য আল্লাহ কথা ঠিক নেই। আর যে যাচাই করতেছে ওই ওলি এক কামিল, ঠিক নেই, কিন্তু নিজের পরিবারের খোঁজ খবর নাই। ফাঁসনে খাল লাগছে, খাল লাগছে, ছেড়ে জানেন এটা সহজ জায়গা। বাপরে ইমাম সাহেব গুলো বেঁচে বেড়া, তোর না জানি কিতাব জানতে হবে, কিতাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইমাম সাহেবকে মহব্বত করবে, কোনোদিন লাগালাগি করবে না। তো সিজদাতে যাই আপনি সুবহানাল্লাহ আলা বললেন, আস্তে না জোরে, আরশে আজিমে ধাক্কা লেগেছে, আস্তে না জোরে। আল্লাহ সাক্ষী রেখেছেন ফেরেশতাদেরকে, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আসেন 3 নাম্বার বিষয় হলো আমরা যে নামাজ পড়ি, কেন নামাজ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু প্রাণী সৃষ্টি করেছেন আমাদের নামাজের ন্যায়। যেমন রুকুতে আমরা যাই রুকুতে গেলে আমাদের দুটি হাত নিচের দিকে থাকে, পাও নিচের দিকে থাকে, আবার মাথাও ঝুলাইয়া থাকে, থাকে না? এই পাও নিচের দিকে দিয়ে, সামনের পাও নিচের দিকে দিয়ে মাথা ঝুলাইয়া রাখে এমন প্রাণী আছে না নাই? বলেন তো প্রাণীর নাম কি? গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলা মাথা ঝুঁকাইয়া তার ফাউটারের সামনের দিকে দিয়ে থাকে না থাকে। আবার কিছু প্রাণী আছে বসে থাকে,
বসা অবস্থা থাকে, যেমন ব্যাং ব্যাং কি অবস্থা থাকে, কি অবস্থা? বসা অবস্থা থাকে। আবার সিজদারত অবস্থায় কিছু প্রাণী থাকে, যেমন সাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এসব প্রাণীদের যত ভালো গুণ আছে সমস্ত ভালো গুণের সাথে মিলিয়ে এই নামাজি ব্যক্তিকে গুণান্বিত করেন। পড়েন সুবহানাল্লাহ। জানেন নি কেন? সাপ আমাদের জন্য উপহার। এটা বৃষ্টির পানিতে যত ধরনের বিষ আছে এই সব বিষ সাপে খাইয়া হজম করে, যে কারণে গায়ে বিষ লাগে না। তাহলে এই হাঁসটা বালানা মন্দ, বলেন বালানা মন্দ। এই গুণটা যদি কোনো নামাজি ব্যক্তির কাছে থাকে যে অন্যের ক্ষতির থেকে বাঁচাইয়া দিতে, থাকে না? থাকে না? এই গুণটা নামাজি ব্যক্তির ভিতরে দিলে নামাজি ব্যক্তি কামিল হবে না হবে না? গরু আমাদের অনেক উপকার আছে না? গরু দিয়ে আলবাই, গরুর দুধ খাই, গরুর দুধ খান, দুধের ব্যবসা করেন না, দুধের মধ্যে পানিও মিশাই, কারণ পানি মিশাইলে তো সাদা, না মিশাইলেও তো সাদা। 10 জনের মন তো জয় করতে হইব না, 9 লিটার হয়েছে 10 জন সব না, এখন 1 লিটার মিশাইলে তোর মন জয় হইল, ঠিক না? দুধে পানি মিশানো হারাম না হারাম? তাহলে এই গরু আমাদেরকে দুধ দেয়, এটা ভালো না ভালো? এই গুণটা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, কোনো মানুষের কাছে থাকে, মানুষকে প্রশংসিত হবে না দুর্নামি হবে? প্রশংসিত হবে। তাহলে এসব গুণ আল্লাহ তাআলা এসব প্রাণীদের ন্যায় নামাজের রুকু, সিজদা এবং এই দাঁড়ানো, বৈঠক করা ইত্যাদির মাধ্যমে মুমিনদের দেহের ভিতরে প্রবেশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সমস্ত প্রাণীদের ভালো গুণটা আমাদের মধ্যে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তাহলে পড়তে হবে কি? বলেন পড়তে হবে কি? নামাজ। নামাজ পড়লে আমাদের কি লাভ হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জান্নাতে যাব, জান্নাতে যাইলে পরে তো শুনছি জান্নাতের তালা লাগানো থাকে, আমরা চাবি পাইব কোথায়? নবীজি নূরানী জবান দিয়ে বলেছেন, আল মিফতাহুল জান্নাতিস সালাত। ফিকহের কিতাবে এসেছে as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো ওই বেহেশতের গেট, দরওয়াজায় মারা যে তালাটা, এই তালা খোলার চাবি হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ হলো ভ্রাতৃত্ব স্থাপনের মাধ্যম, বন্ধুত্ব স্থাপনের মাধ্যম। মানে কি আপনারা নামাজি ব্যক্তি সেটা একটা দায়ী আছে, দেখবেন জুমার নামাজে যাইয়া গিয়া ঢুকে দেখে আগে বাইসাব কোরআন দিয়ে বসে না, বাইসাব যেদিকে বসে দিকে গিয়া বসে না, যদি প্রথম খেয়াল না করে শেষ যখন খেয়াল করে না নিতে উত্তর থেকে উঠছে আবার দক্ষিণে, তাহলে বন্ধুত্ব স্থাপনের একটা মাধ্যম কিনা আমার কথা মনে ভাইরা আমার, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব স্থাপনের একটা কারিকুলাম হলো, এই কারিকুলাম হলো নামাজ। আবার আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের একটা কারিকুলাম, সেই কারিকুলামটাও হলো নামাজ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করি দিনের শুরুতে এবং রাতের শুরুতে। সুবহানাল্লাহ। করি না? দিনের শুরু হলো ফজর, কোন ওয়াক্তের নামাজ? বলেন ফজরের নামাজ দিনের শুরু না শেষ? সকালবেলা না? হযরত আদম রাসূলুল্লাহ নাম শুনছেন নি? তিনি আমাদের সব শেষ নবী না প্রথম নবী? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে আল্লাহকে চেনার পরে 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? এই 2 রাকাত নামাজ
উম্মতে মুহাম্মদের জন্য ফজরের সময় দিনের শুরুতেই ফরজ হয়েছে। কেন? আমরা ঘুম থেকে জাগ্রত হয়েছি মারাও যেতে পারতাম, ঠিক না? বলেন না, কথা বলেন। মারাও যেতে পারতাম, কিন্তু আমরা জাগ্রত হয়েছি। এই জন্য শুকরিয়া আদায় করে আমরা 2 রাকাত ফরজ নামাজ ফজরের নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দিনের শুরু।